রাজধানীর নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় শারমিন একাডেমির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় প্রধান শিক্ষিকা শারমিন জাহানকে খুঁজছে পুলিশ। এ বিষয়ে কথা বলতে রাজধানীর লালমাটিয়া থেকে যুক্ত হয়েছেন মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেখলা সরকার। ডাক্তার মেখলা সরকার, আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। স্কুলের মতো একটি নিরাপদ জায়গায় ছোট্ট শিশুটির সাথে যা ঘটলো, এটিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? এ ধরনের ঘটনা কিন্তু আসলে আমাদের অহরহ ঘটে থাকে। অনেক ক্ষেত্রে শিশুদের শাসনের নাম করে কিন্তু আমরা যেভাবে মানে শারীরিক এবং মানসিক ভাবে নির্যাতন করি, সেটা কিন্তু দীর্ঘমেয়াদে শিশুদের ভালো হওয়ার পরিবর্তে কিন্তু এক ধরনের খারাপ প্রভাব পড়ে এবং মানসিক ভাবে কিন্তু দীর্ঘমেয়াদে এটা নানা রকমের নেগেটিভ বা নেতিবাচক প্রতিক্রিয়া বা তার মানসিক গঠনের মধ্যে দেখা যায়। যেমন এ ধরনের যখন আমরা আচরণ করি, যেটা মুখে বা তার শারীরিক ভাবে হচ্ছে, সেটা কিন্তু তার মধ্যে এক ধরনের ভীতি তৈরি হতে পারে, স্কুলের প্রতি এক ধরনের তার অনাগ্রহ তৈরি হতে পারে, তার উদ্বেগ বেড়ে যেতে পারে, বিষণ্ণতা হতে পারে। অনেক সময় পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মতনও কিন্তু আমরা মানসিক সমস্যা অনেক ক্ষেত্রে দেখে থাকি। আর বিশেষত এ ধরনের যখন আমরা আচরণ করে থাকি, অনেক ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে কিন্তু অবজারভেশনাল লার্নিং হওয়ার সুযোগ থাকে, অর্থাৎ বাচ্চারা কিন্তু দেখে শিখে। কাজে যে হিংস্রতাটা আমরা অনেক ক্ষেত্রে সন্তানের সাথে করে থাকি, সন্তান কিন্তু সেই হিংস্রতা ইন্টারনালাইজ করে ফেলে এবং তার মধ্যে কিন্তু সেই বিষয়গুলা অনেক সময় এই চরিত্রের মধ্যে এটা গঠনের মধ্যে ঢুকে যায়। কাজে নানা রকমেরই কিন্তু এই নেতিবাচক তার প্রতিক্রিয়া হতে পারে। শিশুটি কি বা এ ধরনের অত্যাচারের শিকার যদি হয়, তাহলে শিশুর যে ট্রমার মধ্যে পড়ে, সেটি কি আসলে অল্প সময়ের মধ্যে বের হওয়া যায়, না দীর্ঘদিন এটার প্রভাব থাকে? এটা ডিপেন্ড করবে আসলে শিশুটির এক্সিস্টিং যে মানসিক গঠন তার উপরে। বাচ্চাটাকে আসলে আমাদের প্রথমে একটু অ্যাসেস করা দরকার। এ ধরনের ঘটনা অনেকখানি দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে, তবে পরবর্তী কালে তার পরিবারের মানুষ, অন্যান্যরা তার সাথে কিরকম আচরণ করছে, তার উপরেও অনেকখানি এটার সাথে রিলেটেড। তবে এখানে এই যে সাম্প্রতিক যে ঘটনা, সেটা যেটা একটু মনে হচ্ছে যে বাচ্চাটার হয়তো কিছু আচরণে মানে টিচাররা এই ধরনের একটা রিয়াকশন করেছে, কিন্তু এই বাচ্চাটার আসলে কোনো মানে তার কোনো রকমের ভেতরে কোনো রকমের প্রবলেম ছিল কিনা সেটাও কিন্তু একটু কাউন্সিলিং এর প্রয়োজন ছিল। বা তার সাথে আমার মনে হয় যে স্কুল কর্তৃপক্ষ যদি আসলে তারা নিজেরা এভাবে কঠোর তার সাথে শাসন না করে, বরং হলো তারা যদি একটু রেফার করতো সেটা বা কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ বা চাইল্ড সাইকিয়াট্রিস্টের কাছে, সেটা বোধহয় তার ভালো হতো। হয়তো বাচ্চাটার কোনো আচরণ হয়তো তাদের কম করে প্রভাবিত করেছে, কিন্তু বাচ্চাটার আচরণটা বাইরের দিক থেকে না দেখে তার ভিতরে কি প্রবলেম গুলো আছে সেটা কিন্তু আসলে আমাদের দেখাটা প্রয়োজন এবং সেই ব্যাপারে আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এবং এক্ষেত্রে শুধুমাত্র যে টিচাররা আমরা করে থাকি তা না, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বাবা মায়েরাও বা আমাদের বড়রাও কিন্তু অনেক ক্ষেত্রে বাচ্চাদের দুষ্টুমিতে বা বাচ্চাদের জেদে অনেক সময় এই ধরনের হিংস্র আচরণ করে থাকে, যেটা আসলে বাচ্চাদের মধ্যে আলটিমেটলি নেতিবাচক প্রভাব পড়ে। জি, আচ্ছা, আসলে এই ধরনের ঘটনায় কোন কোন আচরণগত পরিবর্তন দেখলে অভিভাবকরা মানে দ্রুত বিশেষজ্ঞদের কাছে নিয়ে যাওয়া উচিত? মানে কি ধরনের পরিবর্তন দেখলে? জি। বাচ্চা যদি দেখা যায় যে এরপরে অনেক বেশি খিটখিটে হয়ে গেছে, বাচ্চা প্রত্যেকটা কাজে সাংঘাতিক রকমের অবাধ্য, প্রচন্ড রকমের জেদ করছে, কোনোভাবেই সে কোনো কিছুতে কথা শুনছে না, অনেক ডিফাইন্ড বিহেভিয়ার করছে, স্কুলে যেতে চাচ্ছে না, একদম স্কুলে যাওয়ার আগেই তার নানা রকমের শারীরিক উপসর্গ হচ্ছে, যেমন মাথা ব্যথা হচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, বা শারীরিক নানা রকমের উপসর্গ কমপ্লেন করছে। বাচ্চা যদি হঠাৎ করে খিঁচুনি হয়, এরকম শারীরিক যে উপসর্গ হয়, সেটাও কিন্তু মানসিক চাপজনিত কারণে হতে পারে। বাচ্চা যদি ঘুমের প্রবলেম হয়, পড়ালেখার প্রতি দেখা যায় যে মনোযোগটা সে ঠিক মতো করে ধরে রাখতে পারছে না, সেটাও কিন্তু আমাদের হলো আলাদা করে অ্যাটেনশনের মধ্যে আনতে হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি আসলে মানসিক এখানে বিশেষজ্ঞের রোগ বিশেষজ্ঞের কিন্তু পরামর্শটা নেওয়া জরুরি, কারণ এ ধরনের একটা বিষয় কিন্তু ডেফিনেটলি বাচ্চার মধ্যে এক ধরনের মানসিক যে মানে চাপ জনিত প্রতিক্রিয়া, যেমন উদ্বেগ বিষণ্ণতা হওয়াটা খুবই স্বাভাবিক, এবং সেক্ষেত্রে কিন্তু নানাভাবে এটার ম্যানিফেস্টেশনটা হতে পারে। এই ধরনের নির্যাতন রোধ, যেটা শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে বা বিভিন্ন জায়গায়, আসলে এই ধরনের নির্যাতন রোধে করণীয়টা কি আসলে? প্রথমত আসলে আমাদের সামগ্রিকভাবে আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের পরিবার সবারই কিন্তু সচেতন হওয়া ছাড়া আসলে বিকল্প নেই। অর্থাৎ আমাদের শিশুকে আমরা এক ধরনের এক প্রচলিত ধারণা রয়েছে যে আমরা খুব মানে বকা লাগালে বা গায়ে হাত তুললে বোধহয় তার আচরণগুলো নিয়ন্ত্রণ সম্ভব। বরঞ্চ আমাদের আসলে বাচ্চাদের যে মানসিক যে একটা মনস্তত্ত্বের জায়গা আছে, সেটাও আমাদের আসলে অ্যাড্রেস করা প্রয়োজন, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে আসলে একজন কাউন্সিলর থাকা প্রয়োজন। এই ধরনের যদি কোনো ত্রুটিপূর্ণ কোনো বাচ্চার আচরণ থাকে বা কোনো আচরণ যেটা বাচ্চার জেদটা বা দুষ্টুমিকে কন্ট্রোল করতে পারছে না, সেক্ষেত্রে কোনো অবস্থাতে কঠোর শাসন, গায়ে হাত তোলা, মুখে মানে নেতিবাচক কথা বলা, সেটা কিন্তু সহায়ক না, বরং একটা বিপরীত মুখে কাজ করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন হওয়া প্রয়োজন, শিশুর মনস্তত্ত্ব ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন, এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু একজন মানসিক একজন স্বাস্থ্য সহায়ক থাকা প্রয়োজন। অনেক ধন্যবাদ ডাক্তার মেখলা সরকার, আপনার মূল্যবান পরামর্শের জন্য এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।